সবচেয়ে এই যুবরাজ পছন্দ করে, নাম শুনলেই যে যুবরাজ, আর কোনো কথা নাই। আরেকটা সবচেয়ে বড় কথা হলো স্যার, সেটা হলো এখন যে টাকাটা কৃষকের যে দরকার বা প্রয়োজন, চোদ্দ মাসে খরা যায় বলে যে 14 মাস বাঁচলে আরেক বছর বাঁচবে, এরকম একটা কথা আছে, শাস্ত্রে মুরব্বীরা বলতো। এখন কিন্তু টাকাটা 500 টাকা করে 1000 টাকার কাজ স্যার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় পাটগ্রাম চরে এসেছি। এখানে এই চরটা বিশাল একটা চর। আমাদের সাথে সংশ্লিষ্ট দুই বড় মেগা চাষি ভাই আছে। একজন নাম হচ্ছে ইসলাম মোল্লা ভাই এবং আমাদের সাথে আরেকজন আছে তুষার ভাই। তো তুষার ভাই, মোল্লা ভাই এবং আমাদের সাথে সংশ্লিষ্ট ডিলা এবং টিওসো ভাই আছে। তো প্রথমত আসলে আমরা এই যে চরে আমরা দুইজন বড় চাষি পেয়েছি। সেটা হলো তুষার ভাই। তুষার ভাই, আপনি কতটুকু জায়গা আপনি যুবরাজ করেছেন? আমি 100 পাখিতে যুবরাজ লাগাইছি। ইসলাম ভাই, আপনি কত পাখি করছেন? আমি স্যার 20 একর জায়গা করছি। তুষার ভাই, আপনি যে জমিতে করছেন, তো আপনার কাছে এই যে এখন পর্যন্ত আপনার তো হারভেস্ট করছেন, ফলন কিরকম আশা করতেছেন? ফলন আমি আগে যে ভুট্টাগুলো লাগাইছি ডাবল হবে আমি আশা করতেছি। মানে অন্য কোম্পানি ইতিপূর্বে আপনি যেগুলো চাষাবাদ করেছিলেন, জি জি, এবং ওটার এটা যদি আপনি তুলনা করেন তাহলে এটার ফলন আপনি দ্বিগুণ আশা করতেছেন। জি, আপনি তো প্রায় 20 একর করছেন। হ্যাঁ জি স্যার। তো এটা কি আপনার নিজের জমি না বর্গা নেওয়া? স্যার কিছু লিজ নিয়ে আছে আর কিছু নিজের আছে। কিছু লিজ নেওয়া, কিছু নিজের আছে। তো সবকিছু মিলে যে আপনি যে এই যে 20 একর জমিতে করলেন, খরচ বাদ দিয়ে আপনার কত টাকা লাভ হতে পারে 20 একর জমি? অনেক টাকা স্যার আসবে। আপনাদের এই ফসলটা এলাম, আপনাদের যুবরাজ যে ভুট্টা, এই ভুট্টায় আগে যে সব ভুট্টা আমরা লাগাইছি, ওই ভুট্টার থেকে এই ভুট্টায় আয় বেশি। 15 দিন আগে আসে, আর এই বাজার যাকরণ যায় একটু ভালো দামে। কারণটা কি? কারণটা আগাম আসে। সম্মানিত দর্শক, যুবরাজ হারভেস্ট করার পর এখানে দানাগুলো শুকাচ্ছে। তো এই অবস্থায় যদি আমরা একটু তুষার ভাই বুক থেকে শুনতে চাই, তুষার ভাই, আপনার কাছে দানাগুলো কিরকম মনে হচ্ছে? দানাগুলো অনেক পুষ্ট এবং দাঁত আকৃতির মতো, দাঁতের মতো। হ্যাঁ, আর একটা জিনিস এখানে দেখেন, এই যে দানাগুলোর মধ্যে এই যে দেখেন পুরোটা লালচে। হ্যাঁ, পুরোটা লালচে। ঠিক আছে, পুরোটা লালচে হওয়ার কারণটা কি? পুরোটা যখন লালচে হবে তখন বুঝতে হবে যে এর মধ্যে পানির পরিমাণ কম। এখন যা দেখা যাচ্ছে হারভেস্ট করা অবস্থা এবং শুকানোর পর এর পার্থক্যটা খুব কম হয়ে যাবে। মনে করেন যে জমিতে আপনি ওজন করলেন একরকম, পানির পরিমাণ যদি বেশি থাকে তাহলে শুকানোর পর অর্ধেক কমে যায়। কিন্তু যুবরাজের ক্ষেত্রে ওজনটা কমে না। তো আপনার কাছে এখন কি মনে হচ্ছে, এই যে ব্যাপারীরা আপনার এই জাতটা কিরকম পছন্দ করে? ব্যাপারীরা সবচেয়ে এই যুবরাজ পছন্দ করে, নাম শুনলেই যে যুবরাজ, আর কোনো কথা নাই। যুবরাজ আর কোনো কথা নাই। যেন সর্বোচ্চ রেট। আচ্ছা, 1200 থাকলে 1200, 1200 থাকলে 1200, 1500 থাকলে 1500, 1100 থাকলে 1100। যুবরাজ বললে আর এই নাই। আচ্ছা, আপনাদের এই চরের যে এখন মনে করেন যে আপনারা যুবরাজের ভক্ত হইলেন কেন? যুবরাজ ফলনে ভালো, ওজনে ভালো, কালারে ভালো, দানায় মাইট যায় কম, গাছ জ্বালায় প্রায় 90 আপ। এবার আমরা আমাদের সম্মানিত ডিলার আলেক ভাই, আমরা আসলে যে চরে আজকে সকাল থেকে বিভিন্ন প্লট ভিজিট করলাম আপনাকে নিয়ে এই খরার রোদ্রে। তো আমার কাছে ভালো লাগছে যে আমরা যে খরার রোদ্রে বিভিন্ন চাষির মুখ থেকে যেটা শুনছি, একজন ব্রাকের এমপ্লয়ি হিসাবে আজকে আমাকে খুব ভালো লাগছে যে আমরা একটা ভালো জাত এই চরের এলাকার লোকজনকে দিতে পারছি। যদি আপনাকে অল্প কথা বলি, যে আপনার কাছে কিরকম মনে হচ্ছে, চাষির কাছে কিরকম ফিডব্যাক পাচ্ছেন? শুধু আমি তো খালি আপনার ওই ব্রাকের বীজ ডিলার না, আমি কিন্তু একটা ব্যবসায়ী। সেটা হলো আপনার এই ভুট্টাটা আমি মিলে ফিড মিলে প্রক্রিয়াজাত করি, মানে যে জি জি, আমি কৃষকের ভালো মানের জাত ভালো ভুট্টা দেই, ভালো বীজ পাইলে ওরা ভালো ফলন পাইলে ওরাই আমাকে আবার ভুট্টা আমাকে দেয়। ভুট্টা আমাকে দিলে আমি আবার এটি ফিড মিলে জাত করি। জাত করলে আপনার এই যুবরাজ ভুট্টাটা ওরা যখন মারাই করে, এই আপনার ময়লার অংশ কম, অন্যান্য ভুট্টা ময়লা বেশি বা বীজের ভিতরে আর্দ্রতা বেশি থাকে, ওই মরচার বেশি থাকলে হয়তো শুকানে 2-3 দিন লাগে। আর এই ভুট্টাটা সকালে ভাঙিয়ে দিলে বিকালে আপনার বস্তা পেক করা যায় বা মিলে পাঠানো যায়, তাতে কোনো মাল রিজেক্ট হয় না। সেই সূত্রে এমনকি আমাদের চর অঞ্চলে এই ভুট্টাটা আগে আমি অল্প বেচতাম, আর এখন কৃষকে ভালো ফলন পাওয়া নেই, ওনারা এখন অনেক না, কিন্তু আমরা কৃষকের চাহিদা মতো মালগুলো দিতে পারি না বা আপনারা দিতে পারেন না। আমার যেটা মানে অবজারভেশন সেটা হলো যে আমরা চাহিদার তুলনায় আমরা দিতে পারি না। এখন ওই যে অত্র এলাকায় কিন্তু সবার মুখে মুখে যুবরাজ যে একটা ভালো পারফর্ম করতেছে, এটা চলে গেছে। তো আমরা যদি চাহিদা অনুযায়ী দিতে পারি, আগামী বছর আমরা ভালো আলহামদুলিল্লাহ। আমরা ব্রাক থেকে আমরা এতটুকু এই যে অত্র এলাকার সম্মানিত চাষি ভাইদেরকে এটা জানাইতে চাই যে আমরা আগামী বছর আপনাদের চাহিদা অনুযায়ী হয়তোবা
মানে চাহিদা অনুযায়ী দিতে পারবো কিনা, তবে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আর যদিও বীজের দাম 100 টাকা বেশি থাকে, তারপরও চাহিদা বা মানে ভালো বিধায় হলো কিন্তু এই বীজটা বেশি বেশি চায়। অন্যান্য বীজের চাইতে কিন্তু 100 টাকা প্রায় কেজিতে বেশি। তারপরেও কিন্তু যুবরসটা আপনার ভালো ফলন দেয়, ময়লা কম বা শুকায় তাড়াতাড়ি, ভালো জ্বালায় বা বালি মাটির মধ্যে এই ভুট্টাটা এই যাত্রায় হয়, অন্যান্য যাত্রা কিন্তু হয় না। 15 দিন আগাম, কারণ এই কারণেই 15 দিন আগে যদি ভুট্টা খাই, যে এখন যে ভুট্টাটা আইছে আমি কিন্তু প্রায় 30 থেকে 40 টন ভুট্টা টোটালে বেশি বেচলেও কোনো জাতের ভুট্টা কিন্তু এই সময় আসে নাই। কিন্তু এই ভুট্টাটা আইছে এখন ধরেন এই যে 15 দিন আগাম আইছে, যদি এখন 1200 টাকা মন পায়, 15 দিন পরে যদি আসে দেখালে 1000 টাকা মনে হইতে পারে, 800 টাকা হতে পারে। হ্যাঁ 800 টাকা হইতে পারে, কিন্তু এটা আগাম হওয়ার কারণে ভালো দামটা পাচ্ছে। ভালো দামটা পাচ্ছে। আর আরেকটা সবচেয়ে বড় কথা হলো স্যার, সেটা হলো এখন যে টাকাটা কৃষকের যে দরকার বা প্রয়োজন, চোদ্দ মাসে খরা যে বলে যে চোদ্দ মাস বাঁচলে আরেক বছর বাঁচবে, এরকম একটা কথা আছে, শাস্ত্রে মুরব্বীরা বলতো। এখন কিন্তু টাকাটা 500 টাকা করে 1000 টাকার কাজ স্যার। সম্মানিত দর্শক, আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে এটা হলো মোচা, ঠিক আছে? এখানে কয়েকটা মোচা আছে। এই মোচার দেখেন, এই যে মোচা হলো দানাগুলো একেবারে মনে করেন যে পরিপুষ্ট দানা, এবং মোচার যে জিনিসটা একটা ভালো জাতের লক্ষণীয় সেটা হলো টিপ সেটিং। এটা হলো কপাল মাথা পর্যন্ত দানা একবারে পরিপুষ্ট, এবং গোড়া থেকে মাথা পর্যন্ত সমান, ইউনিফর্মিটি চমৎকার। আমরা যারা এইটা দেখলাম আগামী বছর সবাই করবো কি যাত্রা করবো। তো সম্মানিত দর্শক, আমরা আসলে এই যে চরে যে যতটুকু সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু আমরা দেখলাম, অবজার্ভ করলাম, আমরা কাগজ কলমে যতটুকু বলেছি এবং এই চরে আমরা ঠিক ততটুকুই পেয়েছি। তো এই চরের এলাকার লোকজনের একটাই অভিযোগ, যেটা হলো যে চাহিদা মতো তারা বীজ পায় না। তো আমরা আজকে এখান থেকে একটা কমিটমেন্ট দিয়ে যাচ্ছি যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যে চরের লোকেরা যেন যুবরাজ বীজটা আগাম পেয়ে যায়। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।